আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। আমাদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি একটা কথা বলেছেন। এই কথাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তিনি বলেছেন যে দেশের মানুষের মানসিক অসুস্থতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমই নাকি দায়ী। এই হলো ওনার বক্তব্য। এবং ওনার কথাগুলো যদি আমি হুবহু পড়ি তাহলে এইভাবে লেখা হয়েছে। উনি বলেছেন, আমি পত্রিকা যেটা পেয়েছি, যে ফেসবুক, গুগল, ইউটিউব, এক্স, হোয়াটসঅ্যাপ, টিকটক, ইমো দেশের মানুষের মানসিক অসুস্থতার জন্য দায়ী। আমাদের অসুস্থ বানিয়ে তারা দেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে। এই যে কথাটা, এই কথাটাকে আপনি কিভাবে দেখেন? আপনি কি মনে করেন যে হোয়াটসঅ্যাপ আপনার জন্য ক্ষতিকর? আপনি কি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিনে পয়সায় দেশে বিদেশে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে পারেন না? তো এটা কি আপনার জন্য ক্ষতিকর? এবং এটার কারণে আপনি কি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন? যারা এই অনুষ্ঠান দেখছেন, আমি সবাইকে কমনলি জিজ্ঞাসা করছি, এটা কি আপনাকে অসুস্থ বানিয়ে ফেলছে? অথবা ফেসবুক কি আপনাকে অসুস্থ বানিয়ে ফেলছে? অথবা ইউটিউব, এই যে আমি যে ভিডিওটা করছি, এই ভিডিওটা আপনি ইউটিউবে দেখছেন, এটা দেখার মাধ্যমে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন? হ্যাঁ, এখানে অনেক কথা আছে। ইউটিউবে অনেক ভিডিও আছে যে ভিডিও দেখে আপনার কাছে বিরক্ত লাগছে। ফেসবুকে অনেক স্ট্যাটাস আছে, অনেক কিছু আছে যা দেখে আপনার বিরক্ত লাগে। হোয়াটসঅ্যাপে আপনি হয়তো অনেক সময় অনাকাঙ্ক্ষিত অনেক কল পান, এটা সত্য। কিন্তু এর আগে যখন টেলিফোন ছিল, টেলিফোনে আপনি অনাকাঙ্ক্ষিত কল পেতেন না? পেতেন তো। এর আগে যখন আপনার মোবাইল ফোন না ছিল, যখন ল্যান্ড ফোন ছিল, সেখানে কি মানুষ অনাকাঙ্ক্ষিত কল পেত না? মিস কল পেত না? ওই কলের মাধ্যমে আপনাকে কি বিরক্ত করা হতো না? হতো তো। তাহলে কি আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে জঙ্গলে চলে যাব, যেখানে কেউ কাউকে কিছু বিরক্ত করতে হলে তাকে 10 কিলোমিটার হেঁটে এসে বিরক্ত করতে হবে? আমরা কি সেখানে এতে যাচ্ছি? বিষয়টা কি? পৃথিবীর প্রত্যেকটা আবিষ্কার, যত কিছু পৃথিবীতে এসেছে, পজিটিভ এসেছে, নেগেটিভ এসেছে, প্রত্যেকটা পজিটিভ আবিষ্কারের কিন্তু একটা নেগেটিভ দিক আছে। এখন আপনি যদি সেই নেগেটিভ দিকটাকে বড় করে দেখাতে চান, দেখাতে পারেন, কোনো সমস্যা নাই। উদাহরণ দিয়ে বলি, পৃথিবীতে যত খুন খারাপি হয়, যত হয়, তার অনেক খুন খারাপি তো হয় আপনি ছুরি মারে, পেটে ছুরি মারে, অথবা লাঠি দিয়ে মাথার মধ্যে বাড়ি মারে না? এখন এই জন্য কি আপনি ছুরি লাঠিকে দোষ দিবেন, নাকি যে সেটাকে ব্যবহার করে আপনি তার দোষ দিবেন? এটাই তো মূল বক্তব্য। এখন যারা এগুলি করছে, কেউ মানুষকে বুলিং করছে, মানুষকে বিরক্ত করছে, অবশ্যই করছে, তাদেরকে দোষ দেন। যতটা ক্ষতি, আমি যদি অন্যভাবে বলি, যতটা ক্ষতি ফেসবুক, গুগল, ইউটিউব করছে, গুগলকে ক্ষতি করার কী হয় বললে আমি বুঝতে পারলাম না। আজকালকে যে কোনো একটা স্টুডেন্টকে আপনি বলেন, ইউনিভার্সিটিতে পড়া স্টুডেন্ট হোক, কলেজে পড়া স্টুডেন্ট হোক, এমনকি স্কুলে পড়া স্টুডেন্ট হোক, আপনি বলেন তুমি লেখাপড়া করবা কিন্তু তুমি গুগল ইউজ করতে পারবে না, সে তো অর্ধমৃত হয়ে যাবে ভাই। গুগলকে যদি কেউ ক্ষতিকর বলে, তাহলে তাকে আপনি কি বলবেন? তাকে আপনি শিক্ষিত বলবেন, অশিক্ষিত বলবেন? একটা সার্চ ইঞ্জিন। উনি কি না জেনে বলছেন নাকি জেনে বলছেন আমি বুঝতে পারছি না, ওটা উনি বলে ফেললেন। আমি যদি বলি, এই গুগল, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স যেটা আছে, এগুলো যতটা ক্ষতি মানুষকে করে, তার চেয়ে বেশি ক্ষতি আমাদের দেশের রাজনীতিবিদরা মানুষকে করছে। রাজনীতিবিদদের কথার কারণে মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। রাজনীতিবিদদের ক্রমাগত মিথ্যাচারের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। তাহলে সেটা উনি কি জবাব দেবেন? আমাদের রাজনীতিবিদদের মুখে বলেন একটা, করেন একটা, মুখে বলেন নীতি নৈতিকতার কথা, আর নিজে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন। কত উদাহরণ চান আপনি? আপনি নিজে বুকে হাত দিয়েও বলুন আপনি কতটুকু সৎ থাকতে পেরেছেন। আপনি যেভাবে শপথ করেছেন মন্ত্রী হিসাবে অথবা এমপি হিসাবে, সেই শপথের কত শতাংশ আপনি রক্ষা করতে পারেন, আপনি নিজেই বলুন। অন্যদের কথা বাদ দিলাম। তাহলে এটা কিভাবে হলো? উনি একটা সমাধান দিয়েছেন, ভেরি ফানি সমাধান। আমি সমাধানটাকে ফানি বলছি। উনি বলছেন যে এটার জন্য এদেরকে সরকারের মধ্যে আনতে হবে। বললেন সামাজিক মাধ্যমগুলোতে
বিভিন্ন ভিডিও বানিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে, এসব বন্ধে তাদেরকে সরকারের সঙ্গে বসতে বাধ্য করা হবে। তার মানে আপনি চাচ্ছেন যে আপনি সরকার যেভাবে চাইবেন সেভাবে এগুলি চলবে। 1 নম্বর কথা, পারবেন না, আপনাদের সে ক্ষমতা নাই, পারবেন না 1 নম্বর। 2 নম্বর হলো, যদি পারেন সেটা হবে সবচেয়ে ভয়ঙ্কর সংবাদ। তখন কি হবে, যখন সোশ্যাল মিডিয়া আপনাদের সমালোচনা করা হবে, আপনাদের এক একটা অপকর্ম ধরিয়ে দেওয়া হবে, তখন সেটা নিয়ে আপনারা তাকে বন্ধ করার চেষ্টা করবেন। যদি ফেসবুককে নিয়ন্ত্রণ করা যেত, যদি সামাজিক মাধ্যমগুলোকে নিয়ন্ত্রণ করা যেত, তাহলে হয়তো দেখা যেত আজকে যে এই যে আপনার ছাগল কাণ্ড বলি আমরা, মতিউর রহমান, করাপ্ট মতিউর রহমান ধরা পড়লো, ফেসবুক না থাকলে তো ধরাই পড়তো না। সামাজিক মাধ্যমে প্রথম তার লাখ টাকার 15 লাখ না 12 লাখ টাকার ছাগলের কথাটা প্রকাশ করলো, তাহলে তারপরে তখনই বন্ধ করে দিতেন যে এটা করা যাবে না। তাহলে হচ্ছেটা কি? তাহলে আপনি আসলে কি চাচ্ছেন? আপনি আসলে চাচ্ছেন সব কিছুকে সরকারের করায়ত্ত করতে, মানে সরকারের করায়ত্ত করতে পারলে যেন সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকে। আপনারা অপকর্ম করবেন, সেই অপকর্মগুলো মানে গুণগান গাওয়া হবে, এবং যারা প্রতিবাদ করবে তাদেরকে আপনারা থামিয়ে দেবেন। এইটা আপনাদের প্ল্যান। আরেকটা প্ল্যান আপনারা করেছেন, আমি পড়ে শোনা, উনি কি বলেছেন যে অনলাইন আসক্তি থেকে উত্তরণের জন্য উচ্চ প্রযুক্তির মেন্টাল হেলথ জিপিটি তৈরি এবং এর মাধ্যমে 14,000 কমিউনিটি হেলথ ক্লিনিকে ব্যবহার ও 350 সংসদ সদস্যকে মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যাতে সংসদ সদস্যরা তাদের বক্তব্যের মাধ্যমে জনগণকে সচেতন করতে পারে। বুঝেন, এখানে কিন্তু একটা ধান্দা আছে, আমি ধান্দাটাকে বলি। ধান্দাটা হলো উচ্চ প্রযুক্তির মেন্টাল হেলথ জিপিটি তৈরি, এই হলো ধান্দা। এই মেন্টাল হেলথ জিপিটি তৈরির জন্য একটা প্রজেক্ট মনে হয় হাতে নেওয়া হয়েছে, আমার ধারণা 2 দিনের মধ্যে জানতে পারবেন আপনারা। এই ধরনের একটা প্রজেক্ট নেওয়া হবে এবং সেই প্রজেক্টের জন্য বিশাল অঙ্কের একটা অর্থ ব্যয় করা হবে, এবং সেই অর্থ ব্যয় দিয়ে কী করবে, তারপর শেষ পর্যন্ত সংসদ সদস্যরা এখানে জ্ঞান গর্ভ বক্তব্য দিবেন জনগণকে সচেতন করার জন্য। সংসদ সদস্যদের বক্তব্য জনগণ শুনে সচেতন হবে। এরা কি এক একটা আইকন, এক একটা এলাকায় এক একজন সংসদ সদস্য, তারা কি আইকন, মসজিদের ইমাম নাকি ভাই তারা? হ্যাঁ, যে তাদের কথা শুনে সবাই একদম মানে ঝাঁপে। আর বেশি লোকটা তো একটা করাপ্ট লোক, একটা করাপ্ট লোককে দিচ্ছেন আপনি জ্ঞান দান করার জন্য। কি রে ভাই, এটা কি করতে চান আপনারা? আর ওই মেন্টাল হেলথ জিপিটি তৈরি করতে চাচ্ছেন, করেন, কত টাকা যাবে আমরা জানতেও পারবো, অসুবিধা নেই যদি জানান আমাদেরকে। তো এইভাবে চলছে দেশ, যে নিজেদের অযোগ্যতা অন্যের উপর চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। অনলাইন জুয়ার কথা বলা হচ্ছে, আমি অনলাইন জুয়া সম্পর্কে একটু বলে শেষ করে দিচ্ছি। এই অনলাইন জুয়াটা আপনারা যারা জানেন দেখবেন, আচ্ছা অনলাইন জুয়ার টাকাটা আপনি লেনদেন করেন কীভাবে? যারা অনলাইন জুয়ায় খেলেন তারা নিশ্চয়ই জানেন এই টাকাটা লেনদেন হয় কীভাবে। এই টাকাটা লেনদেন হয় বিকাশ, নগদ এসব মাধ্যমে। যে এই টাকাটা বিকাশের মাধ্যমে কোথায় যাচ্ছে তাদেরকে ধরেন না কেন? তাদেরকে তো ধরলেই হয়ে যায় শেষ। আপনারা এই লেনদেনটাকে বন্ধ করে দেন পারলে পরে। এটা না পারা কোনো কঠিন কাজ না, খুব সহজ কাজ। এই লেনদেনটা বন্ধ করলে তো ওরা যতই জোয়ার বিজ্ঞাপন দেখ, লেনদেনই তো বন্ধ। তো এই লেনদেন বন্ধ করা তো কোনো সমস্যা না। টাকাটা কোথায় যাচ্ছে আপনারা খোঁজ দেন, এবং এটা খোঁজ দেওয়া সবাই জানে। বলছেন আপনি 50 লাখ লোক অনলাইন জুয়ায় আসক্ত, তো 50 লাখ তো অনেক লোক, তাদের সঙ্গে যোগাযোগ করেন। যোগাযোগ করে বের করার কোনো সময় আপনি যদি 50 লাখ সংখ্যাটা আপনি যদি জেনে থাকেন, তাহলে লোকগুলিকে আপনার জানা কোনো আইডেন্টিফাই করা কোনো কঠিন ব্যাপার না, ওটা করেন। তো ওইটা করবেন না, জুয়া চলতে দিবেন, এবং বিকাশ, নগদ এই সমস্ত মোবাইল ব্যাংকিংগুলিকে এই জুয়ায় হেল্প করতে দিবেন। তাদেরকে কিছু বলবেন না, মাঝখান থেকে বলবেন কি মাধ্যমটা খারাপ, যে অনলাইন খারাপ, গুগল খারাপ, হোয়াটসঅ্যাপ খারাপ। ভাই, এই সমস্ত মূর্খতা মানুষকে আর প্রভাবিত করে না, আর মোহিত করে না। একটু পড়াশোনা করুন, তারপর আলোচনা করুন। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।